প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি আপনাদের ফ্রি হ্যান্ড রাইটিং এবং স্পোকেন স্কিলকে ইমপ্রুভ করতে চান তাহলে ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার শেখার কোনো বিকল্প নেই। সেজন্য আমি আজকে আপনাদেরকে স্পোকেন ইংলিশ ও রাইটিংয়ে বাক্য তৈরি করার গুরুত্বপূর্ণ সেন্টেন্স স্ট্রাকচার ক্লাসটি প্র্যাকটিস করে যাচ্ছি। আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই লেসনটি এনজয় করেন, আমি নিশ্চিত যে আপনারা খুব সহজে এই সেন্টেন্স স্ট্রাকচারটি শেখার মাধ্যমে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং এবং স্পোকেন ইংলিশে অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। সো let's get started. ভিউয়ার্স, আমি এই পর্বে আপনাদেরকে যে সেন্টেন্স স্ট্রাকচারটি প্র্যাকটিস করে যাচ্ছি সেটি হচ্ছে ইউজ অফ shouldn't have been প্লাস verb 1 প্লাস ing, অর্থাৎ বাংলা বাক্যে কারো কোনো কিছু করা উচিত হচ্ছিল না অর্থে ইংরেজি স্ট্রাকচারটি হবে প্রথমে সাবজেক্ট প্লাস shouldn't have been প্লাস verb 1 প্লাস ing, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস ing প্লাস এক্সটেনশন। আমরা জানি যে সাবজেক্ট হচ্ছে কর্তা, কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে সাবজেক্ট। উচিত হচ্ছিল না, এটি হচ্ছে shouldn't have been প্লাস verb 1 প্লাস ing। তারপর হচ্ছে এক্সটেনশন। আপনি বাংলা, আমি এখানে অসংখ্য উদাহরণ দিয়েছি, আপনি কীভাবে বাংলাতে এই বাক্যগুলি বাংলা বাক্যে অনুবাদ করবেন ইংরেজিতে। লক্ষ্য করুন প্রথম যে এক্সাম্পলটি, তোমার ওই ওষুধটি খাওয়া উচিত হচ্ছিল না। এই যে বাংলা বাক্যে কারো কোনো কিছু করা উচিত হচ্ছিল না অর্থে স্ট্রাকচারটি হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে shouldn't have been প্লাস verb 1 প্লাস ing প্লাস এক্সটেনশন। সো তোমার ওই ওষুধটি খাওয়া উচিত হচ্ছিল না, এখানে সাবজেক্ট হচ্ছে তোমার ইও। স্ট্রাকচার যে হচ্ছে উচিত হচ্ছিল না হচ্ছে shouldn't have been, you shouldn't have been, তারপর হচ্ছে verb 1 প্লাস ing। খাওয়া, আমরা জানি খাওয়া আছে, আপনি টেক বা হ্যাভ যাই লেখেন, টেক, হ্যাভ, ইট, আমি এখানে হ্যাভ ইউজ করেছি। সো verb 1 হচ্ছে হ্যাভ, এটির সঙ্গে ing হবে হ্যাভিং। তারপর অবজেক্ট হচ্ছে কী খাওয়া হচ্ছিল না, ওই ওষুধটি, দ্যাট মেডিসিন। you shouldn't have been having that medicine, তোমার ওই ওষুধটি খাওয়া উচিত হচ্ছিল না। পরের এক্সাম্পলটি ফলো করুন, তোমার এটি বলা উচিত হচ্ছিল না। সো সাবজেক্ট হচ্ছে তুমি, এই যে ইউ। স্ট্রাকচার হচ্ছে shouldn't have been, সো you shouldn't have been। বলা, এখানে মূলভাবে হচ্ছে বলা। টেল, এটির সঙ্গে আইন যুক্ত হবে টেলিং। অবজেক্ট হচ্ছে এটি, ইট। you shouldn't have been telling it, তোমার এটি বলা উচিত হচ্ছিল না। তারা বিষয়টিকে অবহেলা করা উচিত হচ্ছিল না। সো এবারে সাবজেক্ট হচ্ছে তারা, দেয়। স্ট্রাকচার যে হচ্ছে উচিত হচ্ছিল না হচ্ছে shouldn't have been, অবহেলা করা হচ্ছে ইগনোর, আমরা জানি এটির সঙ্গে আইন হবে ইগনোরিং। অবজেক্ট হচ্ছে দ্য মার্ডার, দেয় shouldn't have been ignoring the murder, তারা বিষয়টিকে অবহেলা করা উচিত হচ্ছিল না। পরের এক্সাম্পলগুলি ফলো করুন, মেয়েটির সেখানে অপেক্ষা করা উচিত হচ্ছিল না। সো এখানে অবজেক্ট সাবজেক্ট হচ্ছে দ্য গার্ল shouldn't have been, তারপর অপেক্ষা করা হচ্ছে ওয়েট, এটির সঙ্গে আইন হবে দ্য গার্ল shouldn't have been waiting there, মেয়েটির সেখানে অপেক্ষা করা উচিত হচ্ছিল না। তুমি লোকটির সঙ্গে খারাপ ব্যবহার করা উচিত হচ্ছিল না। সো তুমি হচ্ছে সাবজেক্ট ইউ, shouldn't have been, মূল ভাব হচ্ছে এখানে খারাপ ব্যবহার করা হচ্ছে মিসবিহেভ, এটির সঙ্গে আইন হবে সো মিসবিহেভিং। কার সঙ্গে, লোকটির সঙ্গে, উইথ দ্য মান। ইউ shouldn't have been মিসবিহেভিং উইথ দ্য মান, তুমি লোকটির সঙ্গে খারাপ ব্যবহার করা উচিত হচ্ছিল না। চালক বেপরোয়াভাবে গাড়ি চালানো উচিত হচ্ছিল না। সো চালক হচ্ছে এখানে সাবজেক্ট দ্য ড্রাইভার, shouldn't have been, মূল ভাব হচ্ছে ড্রাইভ, এর সঙ্গে আইন হবে ড্রাইভিং। অবজেক্ট হচ্ছে দ্য কার, এখানে বাকি অংশ হচ্ছে রেকলেসলি, বেপরোয়াভাবে হচ্ছে রেকলেসলি। সো দ্য ড্রাইভার shouldn't have been driving the car recklessly, চালক বেপরোয়াভাবে গাড়িটি চালানো উচিত হচ্ছিল না। ছাত্রছাত্রীদের ওই কাজটি করা উচিত হচ্ছিল না। সো এই বাক্যের সাবজেক্ট হচ্ছে ছাত্রছাত্রী, সো স্টুডেন্টস shouldn't have been, মূলভাব হচ্ছে করা, এটির সঙ্গে আইন হবে ডুইং দ্যাট ওয়ার্ক। স্টুডেন্টস shouldn't have been doing that work, ছাত্রদের ওই কাজটি করা উচিত হচ্ছিল না। পরের এক্সাম্পলটি ফলো করুন, ছেলেটির ফেসবুক ব্যবহার করা উচিত হচ্ছিল না।
সো সাবজেক্ট হচ্ছে ছেলেটি দ্য বয়, স্ট্রাকচার হচ্ছে শুডন্ট হ্যাভ বিন, মূলভাব হচ্ছে ইউজ, এটির সঙ্গে আইএনজি হবে ইউজিং। তারপর হচ্ছে এই যে বাকি অংশ হচ্ছে ফেসবুক, দ্য বয় শুডন্ট হ্যাভ বিন ইউজিং ফেসবুক, ছেলেটির ফেসবুক ব্যবহার করা উচিত হচ্ছিল না। আপনারা লোকটিকে এভাবে অত্যাচার করা উচিত হচ্ছিল না। সেকেন্ড সাবজেক্ট হচ্ছে আপনার ইউ, স্ট্রাকচার হচ্ছে শুডন্ট হ্যাভ বিন, অত্যাচার করা হচ্ছে টর্চার, সো আইএনজি হবে টর্চারিং। ইউ শুডন্ট হ্যাভ বিন টর্চারিং দ্য মান সাচ এ ওয়ে, এভাবে হচ্ছে সাচ এ ওয়ে। ইউ শুডন্ট হ্যাভ বিন টর্চারিং দ্য মান সাচ এ ওয়ে, আপনারা এই লোকটিকে এভাবে অত্যাচার করা উচিত হচ্ছিল না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি এই স্ট্রাকচারগুলি খুব ভালোভাবে নিয়মিত প্র্যাকটিস করেন, এগুলি দিয়ে যদি আপনি স্পোকেন বাক্য তৈরি করেন, রাইটিংয়ে ভালোভাবে লিখেন, আমি নিশ্চিত যে আপনারা এই সেন্টেন্স স্ট্রাকচারগুলি শেখার মাধ্যমে আপনি স্পোকেন ইংলিশ এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়ে অসংখ্য বাক্য তৈরি করার মাধ্যমে আপনারা ফ্রি হ্যান্ড রাইটিং এবং স্পোকেন স্কিল ইমপ্রুভ করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ আছেন, ফর এক্সাম্পল ইংরেজি গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ আছেন, তাহলে আপনারা আবার লেখা 676 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। এই বইটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষাবৃন্দ সহ বাংলাদেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ তাদের ছবিসহ মূল্যবান মতামত দিয়েছেন যে বইটি ছাত্রদের সহ যে কোনো শ্রেণী পেশার মানুষের জন্য ইংরেজি শেখাতে শতভাগ কার্যকরী। আপনারা যা বইটি সংগ্রহ করেছেন, বই এবং ভিডিও দুটি মিলে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে যাবে চর্চা করেন, আমি নিশ্চিত যে আপনার ইংরেজি ভাষার প্রতিটি স্কিলে আপনি দক্ষ হবেন। বাংলাদেশি পাঠকরা যদি বইটি আমাদের সংগ্রহ করছেন, তাহলে আপনারা চাইলে আমাদের বিকাশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711045295, অর্থাৎ 01711045295, কিংবা 01722650680, অর্থাৎ 01722650680। বাংলাদেশি পাঠকরা দুটি নাম্বারে যে কোনো একটিতে বিকাশ করে বইটি আমাদের সংগ্রহ করতে পারেন। ভারতের পাঠকরা যদি বইটি ভারতের পশ্চিমবঙ্গের মালদহে অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটি থেকে বইটি সংগ্রহ হচ্ছে, তাহলে আপনারা পশ্চিমবঙ্গের মালদহে অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটির সেলফোন নাম্বার লিখে দিতে পারেন। নাম্বারটি হচ্ছে 9733196010। ভারতের পাঠকরা পশ্চিমবঙ্গের মালদহে অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটিতে ফোন করে আপনি বইটি সংগ্রহ করতে পারেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যে সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সাথে যুক্ত হচ্ছেন, তাহলে ইউটিউবে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার, অল দ্য সেম নামে, অর্থাৎ একই নামে। ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে, আপনারা খুব দ্রুত পেজ এবং গ্রুপে যুক্ত হতে পারেন। আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি, যারা সাবস্ক্রাইব ভুলে গিয়েছেন, আপনারা যদি আমাদের এই পরিবারের নতুন সদস্য হতে চান, তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। তাছাড়া পাশে যে বেল বাটন দেখতে পাচ্ছেন, সেটা ক্লিক করে রাখুন, যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী নতুন লেসন সম্পর্কে আপনি নোটিফিকেশন পান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী লেসন নিয়ে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। আপনাদের জন্য অফুরন্ত শুভকামনা, আপনার সবাই ভালো থাকুন, অনেক ভালো। সো নো মোর টুডে, আই উইল সি ইউ ইন আনাদার ভিডিও। টেক কেয়ার, বাই বাই।